দেশের বিভিন্ন স্থানে কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত। কোথাও ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি, আবার কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিতে বিপাকে মানুষ। এদিকে জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। বজ্রপাতে নেত্রকোনায় ৩ জন এবং চট্টগ্রামে এক কৃষক নিহত হয়েছেন। প্রতিনিধিদের তথ্যচিত্রে সুমন সিদ্দিকী বাবুর রিপোর্ট। জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, রাত থেকে জেলা জুড়ে শুরু হয় ধমকা হাওয়া ও কালবৈশাখী ঝড়। এ সময় নিজ ঘরে ঘুমিয়েছিলেন খুকি বেগম ও তার দুই মেয়ে। রাতে ঝড়ে 3টি গাছ উপড়ে ভেঙে পড়ে তাদের ঘরের উপর। ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। রাতের বেলা যখন ঝড় বৃষ্টি হয়, গাছ ঘরের পিছনে 4টা গাছ ছিল। 4টা গাছ একসাথে ঘরের উপরে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে ঘটনাস্থলে তারা মারা যায়। ঘরের পায়রা ছিল, পায়েরগুলি উনাদের 3 জনের ছাতির উপর দিয়ে চাপা খেয়ে একদম আসিল। ওজন আগে টিন কাটছি, টিন কাটটা টিন আগারাইয়া তারপরে পার কাটছি, তারপর ধুয়ে কাটছি, তারপর নাচ বাই করছি। নেত্রকোনায় বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ও দুপুরে জেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। ধনু নদের পাড়ে মাছ ধরতে গিয়ে মারা যান আব্দুল মোতালিব। আর সাতগা গ্রামে ধান শুকাতে গিয়ে নিহত হন কৃষক মোনায়েম খা। একই সময় কৃষ্ণপুরের হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারান শ্রমিক শুভ মণ্ডল। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শান্তিনিকেতন এলাকায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, হঠাৎ বাতাসের সঙ্গে বজ্রপাত শুরু হলে কৃষক বজ্রপাতে আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহে রাত থেকেই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। মধ্যরাত থেকে সকাল 9টা পর্যন্ত প্রায় 50 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃষ্টিতে বোরো ধানের ক্ষতি হচ্ছে। গাইবান্ধায় গতকাল দুপুর থেকে ঝড় বৃষ্টি চলছে। এতে বসতবাড়ি, বৈদ্যুতিক লাইন এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঠাকুরগাঁওয়ে টানা 2 দিনের কালবৈশাখী ঝড়ে অসংখ্য গাছ উপড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে যাওয়ায় গোটা জেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।